ঝামেলা হয়েছে কথা বললেই, তাই একটু নাটক চলছে ওনার। আমি নিজেও ওকে ইগনোর করতে পারছি না। যারা জানো না তাদেরকে আমি আবারও বলছি, আমি আমার ঘর ছেড়ে দেব। কেন ছেড়ে দেবো, কী হয়েছে সবই তোমাদের জানাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আমি কাঁথি থেকে বাণী বলছি। তোমরা দেখছো কোথা থেকে সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যাতে আমিও জানতে পারি আমার ভিডিও কত দূর যাচ্ছে বা কতজন দেখছে। আমাদের ঘরে ঠাকুর ঘরটা দেখো, পুরো বারান্দায় হয়ে গেছে ঠাকুর ঘর। আর যেমন কি আজকে হলো বৃহস্পতিবার, তাই আমাদের ঘরে পুজোটা বাইরেই হচ্ছে। আর বাইরে কেন হচ্ছে সেটাও তোমাদের বলবো। বাট আজকে আমাদের ঘরটা দেখো, জাস্ট ইগনোর করবে আমার ঘরটাকে। দেখো যেখানে সেখানে ঘরের অবস্থা পুরো যাচ্ছাটা হয়ে পড়ে আছে। আমার ঘরটাকে একটু ইগনোর করবে তোমরা, কারণ আমার ঘরের অবস্থা সত্যিই খুব খারাপ। দাও, আমার এখন গঙ্গা জল ছেড়ছে এই ঠান্ডায়, একটু অল্প করে দেবো। আর বাবা আমাকে পুরো চান করিয়ে দিলে নাকি? দেখো মাথা দেখো, এই জায়গাটা পুরো ভিজে, দেখো চপচপ করছে। তুমি পুরো চান করিয়ে দিলে। যেমন কি আজকে হলো বৃহস্পতিবার, আর ঠাকুরও বাইরে বের করানো হচ্ছে, সেটা কেন বলবো। তো আজকে বৃহস্পতিবার, তাই আমি এখানে বসে লক্ষ্মী পাঁচালি পড়ছি। তো চলো, এখন আমি বসে পড়েছি নিচে, আর এখন আমি লক্ষ্মী পাঁচালি পড়বো। লক্ষ্মী পাঁচালি পড়ি, তারপর তোমাদের পুরো কেমিস্ট্রিটা বলছি। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয় না দেবী স্থির করো মন, আহা যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী বলে আনন্দিত হয়ে, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিলে, সহসা অরণ্যের এক বৃদ্ধার দেখি আমি ওখানে পাঁচালি পড়ে নিয়েছি। এখন আমার ব্রেকফাস্ট এখানে আছে। কি আছে দেখো, এটা এখানে আছে কি বলবো এটাকে, বাটার পাউরুটি। হ্যাঁ, বাটার দিয়ে পাউরুটিটা, মানে পাউরুটিটাকেও গরম করে বাটার দিয়ে খাচ্ছি, মানে খাবো। গন্ধটা বেশ সুন্দর, চলো খাই। এই জায়গাটায় কি থাকতো, আমাদের জিনিসপত্র থাকতো, ফাঁকা হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে। এখানে বসে খাচ্ছি। নাইস, ভেরি টেস্টি। শুধু চিনির আওয়াজ হচ্ছে, কটকার কটকার করে চিনি কামড়াচ্ছে মনে হচ্ছে। সত্যি দেখো, চিনি ভর্তি। তোমরা আওয়াজ পাচ্ছ না জানি না, কিন্তু চিনিটা প্রচুর আওয়াজ হচ্ছে কড়কাড় করে। স্কুল যাচ্ছে, আর প্রথম দিনই এত লেট হয়ে গেছে, মানে কি বলবো, অনেকটাই লেট হয়ে গেছে। আর পুজো টুজো করে উঠতে দেখো কটা বেজে গেল। আমরা ঘর থেকে বেরিয়েছি 9:40, এখন 9:45 হয়ে গেছে। আবার আজকে আমরা হেঁটে হেঁটেই যাবো। প্রচণ্ড লেট হয়ে গেছে গাইস, প্রচণ্ড। চলো চলো চলো, আমার এখন খাওয়া হয়নি। ম্যাডামের আজকে হাই স্পিড বেড়ে গেছে, দেখো ম্যাডামের এখন স্পিড বেড়ে গেছে, ম্যাডামের সঙ্গে আমি কথা বলি না, ঠিক আছে? ম্যাডাম তো ইগনোর করছে, দেখি কতক্ষণ ইগনোর করে থাকতে পারে। দে, থ্যাঙ্কস। ব্যাপারটা হলো, কালকে রাতেই লোলোর সঙ্গে ঝগড়া হয়েছে, তাই ভাবলাম ওকে আজকে সারাদিন আমি ইগনোর করবো, ওর সঙ্গে কথা বলবো না। কিন্তু এখানে মনে হচ্ছে ওই আমাকে ইগনোর করছে। আমি স্কুলে যাচ্ছি এখন, কারণ লোলো 5-এ পড়তো কৃষ্ণনগর স্কুলে, তো 5 থেকে 6 হয়েছে। আর রনি, মানে আমার মেজদির ছেলে, সে আবার 5-এ ওই স্কুলেই ভর্তি হয়েছে, কৃষ্ণনগর স্কুলে। তো চল স্কুলে যাই, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। যাই আসছে না, আমি যাচ্ছি না যাচ্ছি, কোনো যাই আসছে না। দেখো না, ধরতে হবে না। একটু তো খারাপ লাগছে, কথা বলতে পারছি না, মনটা মনে হচ্ছে একটু কথা বলি, বাট কি আর করা যায়। এখন আছি মেন রোডে, মেন রোডটা ক্রস করবো আমরা। চারিদিকে গাড়ি দেখো, ওইদিকে গাড়ি, এইদিকেও গাড়ি। না লেট হয়ে যায় জানো, এই গাড়িটা লেট হয়ে যায়। দেখো এইদিকে আর ওইদিকে গাড়ি, এই জন্য লেটটা বেশি হয়। যাচ্ছি তো ঠিকই ফার্স্টে, বাট প্রচণ্ড লেট হয়ে গেছে, যেহেতু ওর মর্নিংয়ে টিউশন ছিল। তো টিউশন থেকে এসে ওর বেরোতেও টাইম লেগেছে, আর আমার তো হেলে দুলে কাজ করা, তো জানো তোমরা, অনেকটা লেট হয়ে গেছে। হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, টোটোটাও ধরলাম না, কপালে খারাপ। এখানে আমি ইগনোর করছি না, ও আমাকে ইগনোর করছি জানি না, বাট দেখো 10 মাইল দূরে কী অবস্থা। এদের যে ভবিষ্যৎ কী হবে সেটাই ভাবছি আমি, আজ থেকে যদি এমন হয়। নটাঙ্কি, ওভার অ্যাক্টিং, একেবারে সিরিয়াসলি ওভার অ্যাক্টিং।
দোকানে তো চলে এসেছি, কিন্তু ভিডিওটা করতেই ভুলে গেছিলাম যেন। যাই হোক, দোকানে এসে এখন আমি খেতে বসেছি, কারণ বাড়ি থেকে সেভাবে কিছু খেয়ে আসিনি। তাই বললাম না, আজকে ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। তাও খেতে খেতে ওই যে 1:30 বেজে গেল। তো চলো, এই ফোনে আমার কার্টুন চলছে। আর আমি না, এটা একটা বাজে সবাইকে বলতে পারো, আমাকে খেতে বসলেই কার্টুন মাস্ট দেখতে হবে, না আমার খাওয়া হয় না। চলো দেখো তোমাদের আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া কী আছে, মেনুটা দেখো তোমাদের। তো শীতকালীন সবজি ফুলকপি দিয়ে ডাল, আর এখানে হচ্ছে সয়াবিন আলু ফুলকপি দিয়ে ঝোল। অবশ্যই এই তরকারিটা মেজদিভাই দিয়ে গেছে, আর ঘর থেকে শুধু আমি ডাল নিয়ে এসেছিলাম, মেজদিভাই এসে আমাকে এই তরকারিটা দিয়ে গেল। তো চলো বেশি দেরি না করে আমি খাওয়াটা চালু করে দিই। আসলে সেরকম না, আমি খাওয়াটা শুরু করে দিয়েছিলাম অলরেডি, তারপরে মনে বললো আরে আমি তো ভিডিওটা করতেই ভুলে গেছি। তা যেমন কথা তেমন কাজ, খেয়ে নিই। অসাধারণ হয়েছে ডালটা। সন্ধ্যের দিকে না আমার সঙ্গে একটা ছোট্ট করে প্র্যাঙ্ক হয়ে গেছে। কি প্র্যাঙ্ক হয়েছে জানো? শোনো, আমাদের কাঁথি ব্রহ্মগাল স্কুলের সামনে একটা মেলা বসেছিল। মেলাটির নাম হলো পিঠেপুলি মেলা। অনেকদিন ধরে ইচ্ছে ছিল পিঠেপুলি মেলায় যাবো, বাট টাইম হয়নি বলে আমি আর যেতে পারিনি। তা আজকে একটু টাইম হয়েছে, আমি আর আমার বান্ধবী ললিতা দুজন মিলে বেরিয়ে গেছিলাম মেলা দেখতে। এসে দেখলাম মেলা শেষ, পুরো ফাঁকা এরিয়াটা। কি অবাস্তব জিনিসটা হলো বলো তো, হাসিও পাচ্ছে রাগও উঠছে। তারপর আর কি, ওখান থেকে ফেরার সময় মশলা মুড়ি নিয়ে এসেছিলাম, যেটা বসে এখন আমি দোকানে খাচ্ছি মশলা মুড়ি। আমি এখন সরাসর মশলা মুড়িটাই খাই বেশিরভাগ, কারণ ডাক্তার ফাস্টফুড খেতে বারণ করেছে। আর এখানে খাচ্ছি ঝুড়ি ভাজা। এটা আমার বাইরে রাখছে না, এটা বাড়ির মধ্যে পড়ি, বাড়ির মধ্যেই থাকলে ভালো হয়। কেন যে বাইরে নিয়ে আসে আমি বুঝতে পারি না। আমার চপ্পলটা যেন বাইরে না যায়, সেই বাইরে গিয়ে আমার চপ্পলটা রাখে। কি বলি বলো তো, এদেরকে কিছু বলার মতো মুখের ভাষাও নেই আমার। যাই হোক, ঠান্ডাকাল, তাই বরফিকে আমরা 7টার দিক করে ঘরের মধ্যে ঢুকিয়ে আনি। আর ওর ওপরে, মানে ও যেখানে থাকে ওকে অ্যাকচুয়ালি নিচে আমরা রাখি না, ওকে চেয়ারের ওপরে বসাই। তারপর ওর ওপরে একটা কাপড় দিয়ে দিই, নাহলে বেচারাকে ঠান্ডা লেগে যাবে। আমরা যেহেতু মানুষ বলতে পারি, ওরা তো বলতে পারে না, কষ্ট হলে ওরা বলতেও পারবে না। কি আচ্ছা যাও, ওরা তো বলতে পারে না, তাই ওকে ঘরের মধ্যেই আমি নিয়ে ভেতরে রেখে দিই। আর যাই হোক, আমি কাজ থেকে চলে এসেছি। আর আজকে যে টপিকটা নিয়ে আমি ভিডিও করেছিলাম সকাল থেকে, তোমাদের তো বলা হয়নি। হ্যাঁ, তোমরা জানো ভালো করে আমরা ঘর ছেড়ে দেবো বলেছি এরকম, ওইগুলো টোটালি ফেক, টোটালি আমার একটা ড্রামা। অ্যাকচুয়ালি ওটা কন্টেন্টের জন্য বলেছি। এবার আসল রিজনটা তোমাদের আমি বলি, ওয়েট। পুরো অগোছালো। আর হ্যাঁ, এইটা তখন ফাঁকা ছিল, সব জিনিসপত্র আমি গোছাচ্ছিলাম। এই কারণে আমাদের ঘরে দেখো প্লেট বসানো হয়েছে, আজকেই প্লেটটা বসানো হয়েছে, মানে কালকে বসিয়ে দিয়েছে, আজকে কাজটা হয়েছে। এই দেখো প্লেটের প্রত্যেকটা জায়গা কি সুন্দর করে বসিয়েছি প্লেটগুলো, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্লেট বসিয়েছে। 1 2 3 3টা প্লেট এখানে আছে, আর 2টো প্লেট এখানে বসানো হয়েছে। আর সেম বাবার রুমেও সেম। আর যেহেতু কাজটা আজকে হয়েছে, আমি ছিলাম না, তাই ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি। আজকে দাদারা এসে কাজটা করে দিয়ে গেছেন, যেহেতু রুমের মধ্যে কাজ হবে। তো এখানে যেহেতু তোমরা জানো এটা আমার দাওয়াল আলমারি, দাওয়াল আলনা আমার জামাইবাবু করে দিয়েছে। আর তাই এটা পুরো চাপা দিয়ে দিয়েছি একটা কাপড় দিয়ে। আর আমার আলমারিটাও চাপা দেওয়া হয়ে গেছে, কারণ এইগুলো ওই নোংরাও করবে, তাই এগুলো আস্তে করে চাপা দেওয়া হয়ে গেছে। তো হ্যাঁ, পরে আরও তোমাদের বলবো। তো চলো, এখন না মাথায় একটু তেল নেব, অনেকদিন হয়েছে মাথায় তেল লাগানো হয়নি, তো চলো একটু তেল নিই। রুমেও সেম সব জিনিসপত্র বের করে দিয়ে, এই যে বাবাদের রুমেও সেম এরকমই করা হয়েছে, মানে পাথরগুলো বসানো হয়েছে। আর আমাদের ঘরে শুধু পাথর বসানো হবে না, আমাদের ঘরে রঙও হবে। খুব শীঘ্রই তোমাদের দেখাবো, ওইসব ভিডিও আসবে। তো যেহেতু আমি বাড়িতে থাকি না, তাই আমি তোমাদের পুরোপুরি আপডেটও দিতে পারিনি, বাট হ্যাঁ আমাদের ঘরে রঙও হবে। আর বাবা গেছে এখন লোলোকে আনতে। আর আমার তো কোনো কাজ নেই, আমি ঘরের মধ্যে শুধু টুকটুক করে ঘুরছি, হাঁটছি। দেখো ঘরের মধ্যে হাঁটার একটাই কারণ হলো, যেহেতু এখন ঠান্ডাকাল পড়ে গেছে, আর আমি না মাথায় যেহেতু তেল লাগাবো, তেলটা পুরো গলেনি, পুরো জমে গেছে। তাই এখানে গরম জলটা বসিয়েছি। এ দেখো গরম জল, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো ধোঁয়া উঠছে। তেলটা গরম হয়ে গেছে, তেল আমার গরম হয়ে গেছে। গরম জলে তেলের টেবাটা বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হচ্ছে, মাথায় একটু তেলটা লাগাই, তারপর যা হবে হবে। তো দেখি, হ্যাঁ তেল গলে গেছে। তো চলো আগে তেলটা লাগাই। করা হবে বলে এখানে সিমেন্ট দিয়ে গেলো, এই যে রং করা হবে, এইগুলো দিয়ে কাকুটা এসে রেখে দিয়ে গেলো এক্ষুনি। আর সেটা আমি শুধু ভিডিও করার সেরকম আমাদের মন্তব্য ছিল না। আর যেহেতু আমাদের ঘরে ওইগুলো পাথর টাথর বসানো হয়েছে, তাই ঠাকুর যেহেতু ভেতরে ছিল, তাই ঠাকুরগুলোকে বাইরে রাখা হয়েছে। তোমরা তো আজকে ভিডিওতে দেখেছো।
আমি ঠাকুরগুলোকে বাইরে মা বের করে দিয়েছি, না হলে প্রবলেম হবে, কিন্তু ভেতরে ঠাকুর রাখা যাবে না। আর কালকে রং করা হবে, এই জায়গাটা তো ক্লিয়ার করতে বাবাকে বলেছি, বাট ক্লিয়ার কখন করবে আমি জানি না, কারণ যখন রং হবে পুরোপুরি এই দিকটা পুরো কমপ্লিট করে দেবে না, তো এইটুকু জায়গা কেন বাদ রাখবে। তো দেখা যাক বাবা কী করে। যেহেতু রং পুরো ঘরে হবে, আমি তো খুব হ্যাপি যে রংটা হচ্ছে ফাইনালি। এবার রংটা হয়ে গেলে আমি একটা রিং লাইট আনবো, রিং লাইট না আনলেও এই যে টিউবলাইটগুলো না, এরকম টিউবলাইট ভেতরে একটা বসাবো, মানে খুব একটা যেন লাইট একটা রুমে থাকে, তো ভিডিওটা আমার ভালো হবে। মানে এবার আমি কাজ থেকে এসেও বাড়িতে আমি ভিডিওটা শ্যুট করতে পারবো, আমি তো খুব এক্সাইটেড। তোমাদের জন্য কত কিছু করতে হচ্ছে দেখো। তো যাই হোক, ও এবার আসছে কী করবো আমি, আসছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি আমি তো বলেছি কথা বলবো না। ইস পায়ের তলায় কে চুমু খায়? এত ন্যাকামো কিসের জন্য? ওইখানে দেখ, আমি ক্যামেরা লাগিয়ে রেখেছি, দেখ কোন দিকে দেখ, ওই দিকে দেখ, দেখেছো? আমি ওকে ইগনোর করছিলাম, আমার প্র্যাঙ্কটা গেল। খুব জলদি ওর উপরে প্র্যাঙ্ক ভিডিও আসবেই। এমনিতেই আমাদের লোলোর কিন্তু মন ভালো, যখন তখন খুব ভালো ব্যবহার, সুন্দর, যখন তখন ওর আবার কি তার কেটে যায় আমি বুঝতে পারি না। এখন দেখো একটু ইগনোর করছিলাম, হ্যাঁ, এখন ওর সঙ্গে এরকমই হয়, ওর সঙ্গে আমার সবসময় ঝগড়া হয়, আবার ও আমাকে এরকম মানায়, আদর করে, চুমুটুমু খায়, আর কি হলো না, ইগনোর করা হলো না। ম্যাডামকে সকাল থেকে তো ইগনোর করেই যাচ্ছ তুমি। করবো না তো কি, হ্যাঁ, আমার সঙ্গে লাগালে আমি এরকম ইগনোর করবো। কমেন্টটা দিলিয়ে ইগনোর করবে তো কেমন? কমেন্টটা ইউটিউবে দিলিয়ে ইগনোর করবে ঢং। তো চলো, মা গেছে পাশের ঘরে লুডো খেলা, আমি খেলায় নামিয়েছি, লুডোটা খেলে আসুক, খাবো। তো এখানে সবাই খাচ্ছে ভাত, শুধু আমি খাচ্ছি মুড়ি। হ্যাঁ, আমি ভাতটা খুব কমই খাই, যেহেতু ঠান্ডা লেগে গেছে, তাই মা ঠান্ডাতে ভাত দেয় না, বলে ভাত খেলে নাকি রস হয়ে যায়, তাই ভাত দেবে না, তাই আমাকে এখানে মুড়ি দিয়েছে, আমি মুড়ি আর আলুর তরকারি দিয়ে খাচ্ছি। তো এখন মুড়ি আলুর তরকারি খাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা, গুড নাইট, স্টে টিউন।